নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ, সিবিএসই নিউ রিক্রুটমেন্ট 2025 এর অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে নিয়োগটা হচ্ছে সিবিএসই অর্থাৎ বন্ধুরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। নন টিচিং স্টাফ এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। আর যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 12 পাসের যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের স্টেটের নাম কি, এবং সাথে সাথে অবশ্যই ডিস্ট্রিক্টের নামও কিন্তু তোমরা কমেন্টে কিন্তু লিখে দেবে। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা স্টেট থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি যদি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো, আমরা অফিসিয়ালি যে নোটিশ হচ্ছে সেই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সমস্ত অফিসিয়ালি অ্যাড্রেস কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছ যেখানে অফিসিয়ালি যে নোটিশ পাবলিশ হচ্ছে, দেখো 2/12/2025 একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছ গ্রুপ এ পোস্ট রয়েছে, এবং পাশাপাশি গ্রুপ বি এবং সি দেখতে পাচ্ছ, গ্রুপ এ বি সি এই পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রুপ এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে, এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সমস্ত নানা ধরনের পোস্টগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু গ্রুপ এ লেভেলের পোস্ট রয়েছে, এবং পরবর্তী রয়েছে বি লেভেলের যে পোস্টগুলো রয়েছে গ্রুপ বি, দেখো সুপারিনটেন্ডেন্টস লেভেল 6 স্যালারি তোমরা পাবে, এবং এখানে ভ্যাকান্সিগুলো কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। বির মধ্যে রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্ট রয়েছে, এখানে লেভেল 6 এর স্যালারি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু মেনশন করা হয়েছে। এছাড়া গ্রুপ সি এর মধ্যে তোমরা পেয়ে যাবে জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, দেখো লেভেল 2 কিন্তু স্যালারি পাবে, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল 2 কিন্তু তোমরা স্যালারি পাবে, এবং দেখো ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সিগুলো সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা অবশ্যই দেখে নিয়ে কিন্তু আবেদন কমপ্লিট করবে। তো দেখো, এখানে যে সমস্ত লোকেশন রয়েছে এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, আমাদের এখানে কিন্তু কলকাতা কিন্তু লোকেশন রয়েছে, এবং এখানে গুয়াহাটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আগরতলা রয়েছে, ত্রিপুরা দেখতে পাচ্ছ। তো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা দেখো, এখানে তোমাদের ডেট কি বলা আছে, ডেট দেখো 2 ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হলো। লাস্ট ডেট রয়েছে 22 ডিসেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে ফাইনালি যে সাবমিশন রয়েছে সেটা হচ্ছে 22 ডিসেম্বর 2025। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দুপুর 12টা অবধি তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে। আবার পেমেন্ট ফিস পে করার লাস্ট যে ডেট রয়েছে সেটা হচ্ছে 22 ডিসেম্বর 2025। দেখো এখানে 12টা অর্থাৎ 11:59 অর্থাৎ দেখো 11:59 PM দেখতে পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট ফিস কিন্তু পে কমপ্লিট করতে হবে, এবং এখানে আবেদনের যে সময়টা রয়েছে সেটাও কিন্তু দেখো লাস্ট যেটা বলা হচ্ছে 11:59 PM। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা, তোমাদের এবারে বয়সটা আমি বলে দেবো, বয়সটা কি এখানে লাগবে। বয়স দেখো, তোমাদের এখানে 22/12/2025 হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু মিনিমাম যে বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই হিসেবে বিভিন্ন টাইপের পোস্টে কিন্তু বিভিন্ন বয়স তোমাদের রয়েছে। যেমন এখানে 18 থেকে তোমাদের কোনোটাই 18 থেকে 30, কোনোটায় 18 থেকে 35, এইভাবে কিন্তু পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু বয়স এখানে রয়েছে। এবং এর সাথে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, সেগুলো কিন্তু এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে। SC/ST 5 বছর, OBC 3 বছর, এইভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো এর পরবর্তী পর্যায়ে তোমাদেরকে আমি দেখাবো কোন পোস্টে কেমন কি বয়স থাকতে হবে, ডিটেলস আমি সমস্তটা কিন্তু পরপর আসবো। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন। তো বন্ধুরা, এই দেখো ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 18 থেকে দেখো 35-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 35 এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখো স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে, তোমাদের দেখো টায়ার 1 রয়েছে, MCQ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন হবে।
টায়ার 2 তে তোমাদের অবজেক্টিভ টাইপ ওএমআর বেসড হবে, ডেসক্রিপটিভ টাইপ রয়েছে, রিটেন মেন এক্সাম হবে এবং শেষে রয়েছে টায়ার 3 তে ইন্টারভিউ রয়েছে। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। এর পরবর্তীতে দেখো এই সমস্ত পোস্ট রয়েছে, দেখো অ্যাকাউন্ট অফিসার পোস্ট রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো, দেখো ব্যাচেলর ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে ইকোনমিক্স হোক বা কমার্স হোক বা অ্যাকাউন্টস, ফিনান্স, বিজনেস স্টাডিজ, এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ঠিক আছে, এবং এখানে দেখো 18 থেকে 35 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা কিন্তু এখানে সমস্তটাই দেওয়া রয়েছে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা যে পোস্টগুলোতে আবেদন করতে পারবে সেই পোস্টগুলো আমি কিন্তু ডিটেলস আলোচনা করব। তো এখানে দেখো সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট হচ্ছে, এই পোস্টে যদি আবেদন করো এখানে কিন্তু তোমাদের ব্যাচেলর ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে এবং নলেজ থাকতে হচ্ছে, ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার উপরে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে। ঠিক আছে, যেমন রয়েছে উইন্ডো রয়েছে, এমএস অফিস, পাশাপাশি হ্যান্ডলিংস অফ লার্জ ডাটাবেস, ইন্টারনেট, এই সমস্ত জায়গার। ঠিক আছে, এবং 18 থেকে 30 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা দেখো এখানে সমস্তটাই কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু দেখো ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং যোগ্যতা তোমাদের কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, এগুলো রয়েছে তোমাদের। দেখো সমস্ত হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এখানে কিন্তু গ্রুপ বি পোস্ট রয়েছে। সাথে সাথে বন্ধুরা আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গ্রুপ সি লেভেলের যে পোস্ট। দেখো এই পোস্টে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই পোস্টে তোমরা দেখো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এগুলো তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে যোগ্যতা যেটা বলছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ এবং ইকোনমিক্স, কমার্স, এইগুলো যদি অ্যাজ এ তোমাদের সাবজেক্ট যদি থাকে 12-এ সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখো টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এই পোস্টে আবেদন করতে গেলে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এর সাথে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এর পরবর্তী দেখো তোমাদের স্টেজ রয়েছে, রিক্রুটমেন্টের যে স্টেজ রয়েছে সেটা কিন্তু তোমার টায়ার 1 হবে, এমসিকিউ টাইপের ওএমআর বেসড হবে, এক্সামিনেশন হবে যেটা। ঠিক আছে, এবং টায়ার 2 রয়েছে অবজেক্টিভ টাইপ ওএমআর বেসড এবং ডেসক্রিপটিভ টাইপ রিটেন মেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট নেওয়া হবে, যেমন তোমাদের ইংলিশের তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট, এটা কিন্তু টাইপিং স্পিড নেওয়া হবে, দেখা হবে। এরপরে দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই পোস্টে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের যোগ্যতা বলা হচ্ছে 12% যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে দেখো তোমাদের কিন্তু টাইপিং একটি যোগ্যতা থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে। যদি এই যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে দেখো টায়ার 1 হবে, টায়ার 2 রয়েছে, এমসিকিউ টাইপের হবে এবং ডেসক্রিপটিভ টাইপের রিটেন মেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে। এর সাথে দেখো তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড থাকতে হচ্ছে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট। এই হচ্ছে তোমাদের যোগ্যতা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং পাশাপাশি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই পোস্টগুলোতে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে বা 12 পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ নন টিচিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে। ঠিক আছে, সেই হিসেবে দেখো এখানে বলা হচ্ছে গ্রুপ এ, বি, সি এইভাবে কিন্তু বলা হচ্ছে। তো এখানে SC/ST PWBD তো এখানে দেখো SC/ST PWBD এক্সেপশন উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেখানে দেখো গ্রুপ এ পোস্টের বেলায় তোমাদের প্রসেসিং চার্জ 250 টাকা লাগবে, টোটাল 285 লাগছে। গ্রুপ বি পোস্টের বেলায় দেখো 285 লাগছে শুধু প্রসেসিং ফিস এবং গ্রুপ সি পোস্টের বেলায় শুধু প্রসেসিং চার্জ বা ফিস সেটা হচ্ছে 250 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আছে SC/ST PWBD এক্সেপশন উমেন ক্যান্ডিডেটের বেলায় এই হচ্ছে তোমাদের এক্সাম ফিস লাগবে। এবং যদি তোমরা আনরিজার্ভস বা জেনারেল ক্যান্ডিডেট, OBC, EWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের দেখো গ্রুপ এ, বি, সি বেলায় দেখো টোটালি কিন্তু এখানে পেমেন্ট ফিসরা সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। গ্রুপ সি পোস্টের বেলায় দেখো 1050 টাকা তোমাদের কিন্তু লাগবে আর গ্রুপ বি পোস্টে কিন্তু 1050 টাকা লাগছে। তো এবার আমরা দেখে নেব তোমাদের এক্সাম প্যাটার্নটা কি রয়েছে, সেই বিষয়টা আমরা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের টায়ার 1 এবং টায়ার 2, অর্থাৎ টায়ার 1 এর যদি ক্লিয়ার করতে পারো তারপরে তোমাদের কিন্তু টায়ার 2 হবে।
সেটা কিন্তু টায়ার 2 তে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে 1:10 রেশিও অনুসারে কিন্তু ডেকে নেওয়া হবে, অর্থাৎ একটি পোস্টের জন্য 10 জনকে কিন্তু ডেকে নেওয়া হবে এখানে রিটেন টেস্টের জন্য টায়ার 2 তে ডেকে নেওয়া হবে। ওকে, যেখানে তোমাদের টায়ার 2 যেটা হবে এমসিকিউ এবং রিটেন ডেসক্রিপটিভ টেস্ট কিন্তু সেখানে কিন্তু নেওয়া হবে। এবং টায়ার 2 তে এখানে আরো বলছে এখানে ইন্টারভিউ এবং পার্সোনাল ইনস্ট্রাকশন কিন্তু রয়েছে এবং সেখানে তোমাদের দেখো 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। ওকে, তো দেখো তোমাদের এখানে সমস্তটা কিন্তু পরপর কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এখানে দেখো যে জায়গাগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে সেই জায়গাগুলো অথবা সাবজেক্টগুলো তোমাদের কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, আর টোটাল এখানে নাম্বারগুলো সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলো ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে। টায়ার 1 এবং টায়ার 2 কিন্তু আলাদাভাবে কিন্তু দেখতে পাচ্ছ এখানে এক্সাম প্যাটার্নটা কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করে দিচ্ছি। তো দেখো একদম শেষের দিকে আমরা চলে যাব, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং আরেকটি রয়েছে দেখো এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এই পোস্টে যদি আবেদন করো দেখো সেই ক্ষেত্রে তোমাদের যেটা বলছে, তো এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে। এই পোস্টে দেখো তোমাদের কিন্তু রয়েছে স্কিল টেস্ট, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র দেখা হবে, এর নাম্বার কিন্তু কোথাও যোগ হবে না। পরবর্তীতে দেখো তোমাদের যেটা বলছে তোমাদের টায়ার 1 পরীক্ষা হবে এবং এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু টায়ার 2 তে ডেকে নেওয়া হবে, সেটা হচ্ছে কি রেশিও অনুসারে 1:10 রেশিও অনুসারে, অর্থাৎ একটি পোস্টের জন্য কিন্তু 10 জনকে টায়ার 1 এর পর টায়ার 2 তে কিন্তু এই 1:10 রেশিও অনুসারে কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, এমসিকিউ হবে, রিটেন টেস্ট ডেসক্রিপটিভ টাইপের কিন্তু হবে এবং এর পরবর্তী পর্যায়ে দেখো টায়ার 2 তে তোমাদের যেটা হবে স্কিল টেস্ট হবে কোয়ালিফাইং ইন নেচার এবং এখানে কিন্তু 1:5 রেশিও অনুসারে কিন্তু ডেকে নেওয়া হবে ক্যান্ডিডেটদের। ওকে, তো দেখো তোমাদের এখানে কিন্তু বিভিন্ন পার্টগুলো রয়েছে, পার্টের 6টা পার্ট রয়েছে। 6টা পার্টের মধ্যে দেখো এখানে তোমাদের যেটা বলছে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস থেকে দেখো 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বার, অর্থাৎ এক একটা কোশ্চেনের মান 3 করে থাকছে, আর 2 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে পরীক্ষার জন্য। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো মেনশন করে দেওয়া রয়েছে, কোথা থেকে তোমাদের কোশ্চেন পেপার বা কোশ্চেনগুলো সেট করাবে সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। 100টি কোশ্চেন হবে 300 নাম্বার, এক একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 3 করে থাকছে। ওকে, এর পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা হবে টাইপ 2 অবজেক্টিভ টাইপ ওএমআর বেসড হবে, ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের দেখো একাধিক কিন্তু পার্টগুলো মেনশন করে দেওয়া রয়েছে। পার্ট দেখো এখানে 5টা পার্ট রয়েছে, তো এখানে কিন্তু তোমাদের সাবজেক্টগুলো মেনশন করে দিয়েছে যে সমস্ত জায়গাগুলো তোমাদের কমপ্লিট করতে, তো যে সমস্ত জায়গাগুলো তোমাদের কভার করতে হবে, যে সমস্ত সাবজেক্টগুলো তোমাদের কভার করতে হবে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু 3 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, 3 ঘন্টা তোমাদের সময় থাকবে। এখানে যেটা বলছে তোমাদের অবজেক্টিভ টাইপ যেটা হবে সেটা কিন্তু নাম্বার অফ কোশ্চেন হবে, টোটালি দেখতে পাচ্ছ এখানে 50টি কোশ্চেন এবং টোটাল মার্ক থাকবে তোমাদের কিন্তু 150। এর পরবর্তী পর্যায়ে দেখো এদিকে যেটা বলছে ডেসক্রিপটিভ টাইপে এখানে নাম্বার অফ কোশ্চেন তোমাদের কিন্তু যেটা থাকবে 30টি এবং এখানে দেখো টোটাল মার্ক থাকবে তোমাদের কিন্তু 150। এইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, সেম প্রসেস রয়েছে। তোমাদের প্রথম কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে, কোয়ালিফাইং এর নিচার রয়েছে এবং টায়ার 1 হবে এবং টায়ার 2 তে তোমাদের ডেকে নেওয়া হবে 1:10 রেশিও অনুসারে এবং টায়ার 2 তে তোমাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে স্কিল টেস্ট কোয়ালিফাইং নিচার রয়েছে, সেখানে কিন্তু তোমাদের 1:5 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। এখানে দেখো তোমাদের যেটা বলছে অবজেক্টিভ টাইপের যে তোমাদের কোশ্চেনগুলো হবে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন পেপারগুলো কিন্তু সেট করা হবে এবং এই সমস্ত জায়গাগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। নাম্বার অফ কোশ্চেন রয়েছে 100টি রয়েছে এবং টোটাল নাম্বার হচ্ছে 300, এক একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু 3 করে থাকছে। এখানে দেখো তোমাদের 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ। এর পরবর্তী টায়ার 2 তে হবে ডেসক্রিপটিভ টাইপ রিটেন এক্সাম হবে। দেখো এখানে পার্ট 3টি পার্ট রয়েছে, এখানে বিভিন্ন জায়গাতে কোশ্চেনগুলো হবে। এখানে দেখো 4টি কিন্তু কোশ্চেন রয়েছে, 150 তোমাদের কিন্তু নাম্বার থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্নগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নেবে। আর পাশাপাশি বন্ধুরা এই অফিসিয়াল নোটিশ যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে এই অফিসিয়ালি নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। এক্সাম হবে টায়ার 1 যে এক্সাম সেন্টার সেগুলো কিন্তু সমস্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। বিভিন্ন লোকেশন রয়েছে, আসাম রয়েছে, বিহার রয়েছে, বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে পেয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে কিন্তু আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে হতে হবে। আর এখানে লাস্ট ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2025, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর যে সমস্ত আপডেট রয়েছে সমস্ত আমি দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে গেলে সিবিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে কমপ্লিট করতে পারবে।
ঠিক আছে, তো কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এর জন্য চলে যাবো এদের অফিসিয়াল সাইডে। এদের অফিসিয়াল সাইডে আমি দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে। তো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এদের অফিসিয়াল সাইট থেকে আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, এর মধ্যে আমাদের প্রথম যেটা চলে যাচ্ছে মেন ওয়েবসাইট যেটা রয়েছে এটা আমাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলাম, নতুন পেজ আবারও আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা এক্সামিনেশন দেখতে পাচ্ছ 2026-এর অফিসিয়ালি বিগ আপডেট। এখান থেকে তোমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি সমস্তটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি এখান থেকে ক্লিয়ার করব। ঠিক আছে, তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখান থেকে কিন্তু দেখো অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে সেটা ডাউনলোড করতে পারবে, পাশাপাশি এখানে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আগে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি অলরেডি তোমাদের এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে দ্বিতীয়বার করার দরকার নেই। যারা একদম নতুন রয়েছে তাদের জন্য এই কাজটা করতে হবে। নিউ রেজিস্ট্রেশনের উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু দেখো আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল 2026-এর কিন্তু অফিসিয়ালি এই বিগ আপডেট বন্ধুরা এখান থেকে অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো এখানে ইন ডিটেলসের সমস্ত তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিস সেই বিষয়ে কিন্তু সমস্তটা কিন্তু বলে দিয়েছে, এখানে তোমরা দেখে নিয়ে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এরপরে দেখো বন্ধুরা এখানে দেখো তোমাদের এখানে টিক মার্ক করে দেবে। তারপরে দেখো এই ঘরটা এই যে ক্লিক হিয়ার টু প্রসিড এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। এবার দেখো তোমাদের নিউ রেজিস্ট্রেশন কিন্তু একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, দেখো ওপেন হচ্ছে। তো দেখো এখানে তোমাদের প্রথম যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তারপরে ডেট অফ বার্থ এখানটা বসিয়ে দেবে, জেন্ডার মেল না ফিমেল সেটা লিখে দেবে, আইডেন্টিটি টাইপ কি রয়েছে। ঠিক আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আইডেন্টিটি টাইপ এখানে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড কোনটি দেবে অবশ্যই সেটা কিন্তু এখান থেকে তোমরা এখানে দিয়ে দেবে, টাইপ করে দেবে। তারপরে আইডেন্টিফিকেশন নাম্বার দেখো এখানে যেটা দিচ্ছ তার কিন্তু নাম্বারটা এই ঘরটাই বসিয়ে দেবে। তোমার ভোটার আই কার্ড দিয়েছি, আই কার্ডের নাম্বার কিন্তু পরবর্তী ঘরে তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে দেখো কনফার্ম পার্সোনাল ডিটেলস, এখানে দেখো তো তোমাদের নাম দিতে হবে, তারপর কনফার্ম ফাদার নেমস, কনফার্ম মাদার নেমস, তারপর ডেট অফ বার্থ, আবার কনফার্ম জেন্ডার তোমাদের কিন্তু এখানে পরপর ফিল করে দিতে হবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস দেখো তোমাদের এখান থেকে দেখো সমস্ত দেখো ফ্ল্যাট নাম্বার বা হাউস নাম্বার দিতে হবে। সাব লোকেশন অপশনাল রয়েছে, দিলেও কি না দিলেও না দিলে কোনো অসুবিধা নেই। লোকালিটি অবশ্যই গ্রামের নাম, কান্ট্রি এখানে দিয়ে দেবে ইন্ডিয়ান করে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এখানে ডিস্ট্রিক্ট নদিয়া করে দেবে, বা তোমাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট তোমরা লিখে দেবে। ঠিক আছে, পিনকোড এখানটায় বসিয়ে দেবে। ঠিক আছে, এবং তারপরে দেখো ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেবে, এবং তারপর কনফার্ম মোবাইল নাম্বার একটা দিয়ে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের স্টাডি কোড নাম্বার যদি থাকে সেগুলো তোমরা এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা তোমরা টিক মার্ক করে দেবে, সেম ভাবে ফিল তোমাদের কিন্তু হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড দেখো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে, কনফার্ম পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন এখানে তোমাদের কিন্তু দিতে হবে, এবং সিকিউরিটি অ্যান্সার তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তার মধ্যে বলেছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, কোনটি তোমাদের সবথেকে প্রিয় কালার, এখানটা ক্লিক করবে কোন কালার সেই কালারটা এই ঘরটা তোমরা লিখে দেবে, কোন কালারটা তোমাদের প্রিয় গেল। এইভাবে তার পরবর্তীতে রয়েছে তোমার দেখো এখানে ক্যাপচার রয়েছে, এখানে কিন্তু শো করবে। দেখো এখানে ক্যাপচারটা শো করছে, এই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবে, সাবমিট করে দেবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাবে। পরবর্তী পর্যায়ে তোমরা যেটা করবে সাবমিট করার পরে তোমাদের কিন্তু লগ ইনের অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমাদের লগ ইন করে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 22শে ডিসেম্বর 2025, এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, এখানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেখানে তোমাদের নন টিচিং স্টাফ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। ঠিক আছে, সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই এখন এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।